আজকের এই গল্পটি হলো বিশাল বড় আর একটি খুব সুন্দর জঙ্গলের। ওই জঙ্গলে অনেকগুলো পাখি মিলেমিশে বসবাস করত। আর ওই সব পাখি একে অপরের সাথে বন্ধুদের মতো আচরণ করত। তারা বিপদে আপদে একে অপরের সাহায্য করত। ওই জঙ্গলে তখন বৃষ্টির মৌসুম ছিল। হঠাৎ করে একদিন ওই জঙ্গলে তুমুল বৃষ্টি শুরু হলো। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার কারণে ওই জঙ্গলের পাখিরা বৃষ্টির জন্য উপযোগী ঘর বানাতে পারেনি। এজন্য তারা তাদের পুরনো ঘরেই থাকতে লাগলো। ওই জঙ্গলে মিনু নামে একটি টুনি তার স্বামী বান্টি টোনার সাথে বসবাস করত। একদিন টুনটুনি তার স্বামীকে বলতে লাগলো, দেখো টোনা, যদি আমরা আগে থেকেই আমাদের জন্য একটি মজবুত ঘর বানিয়ে নিতাম, তাহলে এই বৃষ্টির মধ্যে গোড়া ছাদের নিচে আমাদের বৃষ্টিতে ভিজতে হতো না। আমি তো এটাই বলছি টনি, এই বৃষ্টিতে আমাদের ডিমেরও কষ্ট হচ্ছে। এই ডিম বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আগেই আমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয় টোনা, এই বৃষ্টির মধ্যে আমাদের মতো আরো বহুত পাখি কষ্ট করছে, তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। টুনটুনি পাখির ঘরের পাশেই কালু কাক আর গৌরী কাকের বাসা ছিল। এই জঙ্গলের সব পাখিদের থেকে কালু কাকের ঘরই সবচাইতে দুর্বল ছিল, আর তারা তাদের ঘর নিয়ে খুবই ভীত ছিল। আরে কালু, আমার তো মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘর ভেঙে যাবে, কারণ এই জঙ্গলের সবচাইতে দুর্বল ঘরটাই হলো আমাদের। হ্যাঁ গৌরী, তুমি ঠিকই বলেছ। তবে গৌরী, শুধু আমাদের ঘর নয়, এই জঙ্গলের যত মজবুত ঘরই থাকুক না কেন, এই বৃষ্টিতে তাদের সব ঘরই ভেঙে যাবে। কারণ এমন জোরে বৃষ্টি আর কখনোই আমি দেখিনি। আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সব পাখি তাদের ঘর নিয়ে বিপদে পড়বে। তার কিছুক্ষণ পর দেখতে না দেখতেই জঙ্গলের সব পাখি একটি গাছের উপর জমা হয়ে যায়। আর তারা একে অপরের সাথে বলতে থাকে, আরে শোনো বন্ধুরা, আমাদের দুর্বল ঘরের উপর বৃষ্টির পানি পড়ার মাধ্যমে আমাদের ঘর ভেঙে যেতে পারে। আমাদের জলদি কিছু না কিছু করতে হবে। চলো বন্ধুগণ, আমরা সবাই এখন কলা গাছের বাগানে যাই, আর ওখানে গিয়ে কলা গাছের নতুন নতুন পাতা এনে আমাদের ঘরের উপর লাগিয়ে দেই। তাহলে বৃষ্টির পানি সোজা পাতার উপর পড়বে আর আমাদের বেশি ক্ষতি হবে না। হ্যাঁ হ্যাঁ পাখিরা, আমারও তাই মনে হচ্ছে। যদি বৃষ্টির পানি সোজা পাতার উপর পড়ে, তাহলে আমাদের ঘর কিছুক্ষণের জন্য রক্ষা থাকবে। চলো আমরা সবাই এখন পাতা নিয়ে আসি। তারপর জঙ্গলের সব পাখি কলা বাগানে চলে যায় আর সবাই নিজেদের ঘরের জন্য নতুন নতুন কলার পাতা ছিঁড়ে আনে। তারপর সব পাখি তাদের বাসার উপর কলা গাছের পাতা লাগিয়ে দেয়। পাতা লাগানোর পর যখনই কালো কাক আর গৌরী কাক ওদের ঘরের মধ্যে গিয়ে বসে, তখনই তাদের ঘর ভেঙে পড়ে যায়। কালু, আমি বলেছিলাম না যে জঙ্গলের সব পাখিদের আগে আমাদের ঘরে ভেঙে পড়বে, কারণ আমাদের ঘরই তো সবচাইতে দুর্বল। এটাই হওয়ার ছিল। এখন আর আমাদের কিছুই করার নেই। আমার মাথায় একটি বুদ্ধি এসেছে গৌরী, যদি আমরা বুদ্ধিমতো কাজ করি তাহলে এই বৃষ্টিতে আমাদের কষ্ট করতে হবে না। চলো এখন আমরা দুজন ওই টুনি পাখির বাসায় চলে যাই। হ্যাঁ কালু, তুমি ঠিকই বলেছ। আমাদের ঘর সবচাইতে দুর্বল হওয়ার কারণে আমাদের ঘর ভেঙে পড়েছে। এখন আমরা টুনটুনি পাখিদের বাসায় গিয়ে উঠি, তারপর আমরা এই বৃষ্টি থেকে রক্ষা পাবো। তারপর কালো কাক আর গৌরী কাক টুনি আর টোনার বাসায় চলে যায়। আরে আরে, এটা তোমরা কি করছো? কালু কাক আর গৌরী কাক, তোমরা বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমার ঘরে আমাদের ডিম আছে। তোমরা এখন আমার বাসায় আসার কারণে আমাদের ঘর ভেঙে যাবে, তার সাথে আমাদের ডিমও পড়ে যাবে। তোমরা এখনই আমাদের ঘর থেকে চলে যাও। টুনটুনি পাখির কথা শুনে কালো কাক আর গৌরী কাক ওখান থেকে যায় না। ওরা দুজন টুনি পাখির ঘরেই বসে থাকে। কিছুক্ষণ বসে থাকার পর টুনটুনি পাখির ঘর ভেঙে পড়ে যায়, আর তার সাথে তাদের ডিমও পড়ে যায়। দেখলে কালু কাক আর গৌরী কাক, তোমরা দুজন আমাদের কত বড় ক্ষতি করে দিলে। যদি তোমরা দুজন আমাদের এখানে না আসতে, তাহলে আমাদের ঘর আরো কিছুক্ষণ টিকে থাকতো। তোমাদের জন্যই আমাদের এই ক্ষতি হয়েছে। আরে আরে, এটা কি হলো? আমার ঘর তো কত মজবুত ছিল, তারপরও কিভাবে ভেঙে গেল? এখন আমি কি করব? আমি এখন লারু পাখির বাসায় চলে যাই। এটা ভেবে বুলবুল পাখি লারু পাখির বাসায় চলে আসে, কিন্তু লারু পাখির বাসায় দুইটি পাখি হওয়ার কারণে ওই ঘরটিও ভেঙে নিচে পড়ে যায়। এভাবে দেখতে দেখতে জঙ্গলের সব পাখির ঘরে ভেঙে নিচে পড়ে যায়।
আরে পাখিরা, তোমরা এসব কি শুরু করেছো? তোমরা তোমাদের নিজেদের ঘর ভাঙার পর তোমরা অন্যের বাসায় কেন যাচ্ছ? এই জন্য তো যার বাসা ভালো ছিল তার বাসাটিও ভেঙে পড়ে গেছে। তোমরা এভাবে কেন অন্যকে পেরেশানি করছো? তোমাদের এই কাজের কারণে জঙ্গলে এখন একটি ঘরও বেঁচে নেই, সব ঘরই ভেঙে গিয়েছে। আর আমরা সবাই ঘর হারা হয়ে গিয়েছি। দেখো, এখন আমরা সবাই কষ্টে আছি। আরে টুনটুনি, আমরা তো কালু কাক আর গৌরী কাককে দেখেই এমনটা করছি। কালু কাক আর গৌরী কাক তোমাদের ঘরে এসেছিল না, তো এটা দেখেই আমরা অন্যের ঘরে গিয়েছিলাম। আরে বাহ ভাই বাহ, আমি কি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা তোমাদের নিজেদের ঘর ভেঙে অন্য পাখির ঘর ভেঙে দাও? তোমরা কেন এখন আমাকে দোষ দিচ্ছ? আরে ভাই, তোমরা এখন থামো। ঝগড়া করলে কি এখন আমাদের সমাধান হবে? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন আমাদের সবাইকে মিলেই চিন্তা করতে হবে আমরা এই বৃষ্টির সময়টা কিভাবে কাটাবো। এখন আমাদের সবাইকে মিলে এই বৃষ্টির মধ্যেই ঘর বানাতে হবে। আর ঘর বানানোর জন্য যা যা দরকার তা আমাদের এই বৃষ্টির মধ্যেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ টুনটুনি, তুমি ঠিকই বলছো। এখন আমাদের সব পাখিকে একত্র হয়েই একটি নতুন ঘর বানাতে হবে, যার ভিতরে আমরা এই বৃষ্টির মৌসুমটা কাটাতে পারবো। তো চলো পাখিরা, আমরা এখন জঙ্গলে ছড়িয়ে পড়ি আর আমাদের ঘর বানানোর জন্য লাকড়ি কুড়িয়ে আনি। আর শোনো, তোমরা সবাই জঙ্গলের এক এক দিকে চলে যাবে, সবাই মিলে একদিকে যাবে না। তাহলে আমরা অতি কম সময়ে আমাদের ঘরের জন্য লাকড়ি খুঁজে পাবো। তারপর ওই সব পাখি জঙ্গলের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে, আর কিছুক্ষণ পর তারা কিছু লাকড়ি এনে হাজির করে। দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে একত্রে কাজ করার কারণে কম সময়ে আমরা অনেকগুলো লাকড়ি জোগাড় করতে পেরেছি। চলো এখন আমরা সবাই মিলে একটি মজবুত ঘর বানিয়ে ফেলি। তারপর সব পাখি পরিশ্রম করে তাদের জন্য একটি ভালো ঘর বানিয়ে ফেলে। দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে কষ্ট করার কারণে এই ঘরটা কত ভালোভাবে তৈরি হয়েছে। আমরা এই বৃষ্টির মৌসুম এই ঘরের মধ্যেই কাটাতে পারবো, আমাদের আর কোনো কষ্ট হবে না। আর যখনই বৃষ্টির মৌসুম শেষ হয়ে যাবে তখন আমরা সবাই আমাদের নিজেদের জন্য আলাদা আলাদা করে ঘর বানিয়ে নিব। শোনো বন্ধুরা, বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পর এই পাকা ঘর আমার আর কালো কাকের হয়ে যাবে। আরে বাহ ভাই বাহ গৌরী কাক, এই ঘর তো আমরা সবাই মিলে কষ্ট করে তৈরি করেছি, আর এখন তোমরা দুজনে এই ঘর দখল করতে চাও? এক তো তোমাদের দুজনের কারণে আমাদের সবার ঘর ভেঙেছে, আর এখন তোমরা আবার এই ঘর দখল করতে চাও? তোমাদের এই ঘরে কোনো আশ্রয় নেই, তোমরা চলে যাও এখান থেকে। যখনই আমাদের জঙ্গলে বৃষ্টির মৌসুম আসবে তখন আমরা সকলে মিলেমিশে এই ঘরে থাকবো। হ্যাঁ টোনা, তুমি ঠিকই বলেছ। প্রত্যেক বছর আমরাই এখানে থাকবো, আর আমরা কখনোই এখানে কালো কাককে থাকতে দেব না। আরে আরে বন্ধুরা, তোমরা এমন কেন করছো আমাদের সাথে? আমাদের ভুল হয়েছে, তোমরা আমাদের মাফ করে দাও। আমরা কখনোই আর এই ঘরে একলা থাকতে চাইবো না। এইবারের মতো আমাকে মাফ করে দাও, আর এই বৃষ্টির মধ্যে আমাকে এই ঘরে আশ্রয় দাও। প্রচণ্ড বৃষ্টির কারণে যখন আমাদের ঘর ভেঙে যায় তখন আমরা খুব ভয় পেয়েছিলাম, আর তখনই আমরা টুনটুনি পাখির বাসায় চলে যাই। আমরা বুঝতে পারিনি যে আমরা যাওয়ার কারণে ওদের ঘর ভেঙে যাবে, তাই তোমরা আমাকে মাফ করে দাও। আমরা কখনোই আর তোমাদের সাথে এরকম করব না। তারপর জঙ্গলের সব পাখিরা কালো কাক আর গৌরী কাককে মাফ করে দেয়, আর সবাই মিলে ওই ঘরের মধ্যে থাকতে লাগে। যতদিন পর্যন্ত ওই জঙ্গলে বৃষ্টির মৌসুম থাকে ততদিন তারা ওই ঘরের মধ্যেই আশ্রয় নেয়।